আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আসলাম এয়ারপোর্টের শেষ প্রান্তে একটা মরুভূমি এলাকায়। এখানে প্রায় সময় আসা হয়, কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু আছি আর আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য। আপনার হয়তো রোড রাস্তাগুলো দেখলেই অনুভব করতে পারেন যে মনে হয় বাংলাদেশের কোথাও, কারণ বাংলাদেশ যেমন সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা, আসলে এটা বাংলাদেশ না, এটা সেম বাংলাদেশের মধ্যেই একটা এলাকা যে সবুজ শ্যামল গাছগাছালির প্রাকৃতিক ঘেরা। আসলে সৌদিরা এই মুহূর্তে বুঝতে পারে যে গাছ মানুষকে কীভাবে বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা করে এবং অক্সিজেন দিয়ে কীভাবে সহযোগিতা করে, এই জিনিসটা সৌদিরা এই মুহূর্তে বুঝতে পারে। আর যেহেতু সৌদিরা বুঝতে পারে, সেহেতু সৌদিরা বিভিন্ন ধরনের প্রকল্পর মাধ্যমে এই গাছগুলা বিভিন্ন জায়গায় লাগাচ্ছে এবং গাছের প্রতি যত্নশীল হচ্ছে। প্রত্যেক বছরে আমাদের দেশ এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়ে আসা হয় সৌদি আরব। যে আপনারা হয়তো জেনে থাকেন যে যে বিষয়গুলো গার্ডেনের বিষয় বলা হয়, সেই বিষয়গুলো দিয়ে সৌদিতে শ্রমিকরা আসে, আর আসার পরে শ্রমিকদের কাজ হয় এই গাছগাছালি পরিচর্যা, গাছে পানি দেওয়া, গাছের সময় মতো ডাল কাটা এবং গাছের পরিচর্যা করা। এগুলো কিন্তু প্রত্যেক দিনের কাজ হয় এই গার্ডেন বিষয়ে যারা আসে ওই শ্রমিক ভাইদের। আর এই এলাকাটা ছিল সম্পূর্ণ মরুভূমি, একদম বালির পাহাড় আর পাহাড় ছিল, কিন্তু এই পাহাড়গুলা বিভিন্ন জায়গায় কেটে কেটে কিন্তু এই মুহূর্তে সৌদিরা গাছ লাগাই দিছে। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, যেমন কাঠ গাছ আছে, খাজুর গাছ আছে এবং বিভিন্ন ফুল গাছ আছে, আরও বিভিন্ন প্রকৃতির গাছ আছে এখানে। কিন্তু এই গাছগুলো দেখলে না আসলে মন জুড়ে যায়, দেশের কথা মনে হয় যে আমাদের দেশেও তো এরকম সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমাদের দেশ, আর সেই আমাদের দেশের কিছু অংশের মতো মনে হয় যে এই এলাকাটা। তো এই কারণে আজকের এই ভিডিওটা আমি করার। আর এই এলাকাটা আসলে দেখার মতো, এই যে গাছগুলো দেখছেন না, এই গাছগুলো সুন্দর একটা দৃশ্যের মতো করে রাখছে। এটা মনে করেন যে আমাদের দেশে যে শ্রমিক ভাইয়েরা আসে তারা গাছগুলোর ডাইল কাটে এবং ডাইলগুলো এমনভাবে কাটে যে মনে হচ্ছে যে সম্পূর্ণ একটা সাইজ হয়, সব গাছগুলোর ডাল কাটা একই রকম হয়। আপনি আসলে আমাদের দেশে গাছের ডাল কাটা হয় কিন্তু এক একভাবে কাটায়, কিন্তু এই দেশে এমন না। এই দেশে গাছের ডাল কাটার জন্য যারা শ্রমিক নিয়োগ দেয় কোম্পানি, তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিরীক্ষা নেয়, কারণ এই যে গাছগুলো দেখতেছেন সব একই সমান একই সাইজের, কিন্তু এই এক সাইজের করতে গেলেও কিন্তু অনেক পরিশ্রমের কাজ। আর এই পরিশ্রমের কাজ এবং এই কাজগুলা সুন্দরভাবে পরিচর্যা করার জন্যই কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হয়। আর এই যে কাশফুলগুলো আসলে দেখার মতো। এই মুহূর্তে কি কাশফুলের সিজন সেটা আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে নিশ্চয়ই জানাবেন। কাশফুলগুলো অনেক সুন্দর দেখার মতো। এটা হচ্ছে যে আপনার নুরা ইউনিভার্সিটির ওই পাশাপাশি এই কাশফুলগুলো। আসলে এখানে প্রায় সময় যাওয়া হয়, কিন্তু কখনো এমনভাবে ভিডিও করা হয় না। আর এই যে একটা সাইনবোর্ড দেখতেছেন, এই সাইনবোর্ডটার মধ্যে ইংলিশে লেখা আছে যে ওয়েলকাম টু সৌদি আরব, কারণ এটা সৌদি আরব এয়ারপোর্ট, রিয়াদ এয়ারপোর্টের কাছে। তো যেহেতু দেখা যাচ্ছে যে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন যাত্রী এই এয়ারপোর্ট এসে নামে এবং যাতায়াত হয়, তো সবাইকে এখানে এই জিনিসটা ইংলিশে লিখে দেওয়া হয়েছে আর কি। তো আপনারা যেখান থেকে আবার ভিডিওগুলো দেখেন, আজকের ভিডিওটা কেমন হলো এবং আপনাদের মতামত প্রকাশ করবেন, লাইক করে পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন। আর আমার পেজটা নতুন যেহেতু, ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।